हाँ, 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 मैं तुम्हें चाहूँ, तुम्हें कस रहा हूँ, तुम्हारी है पूजा करूँ। दिल तो हमेशा ये मांगे दुआएं कि बाहों में तेरे मरूं। मैं तुम्हें चाहूँ, तुम्हें कस रहा हूँ, तुम्हारी है पूजा करूँ। दिल तो हमेशा ये मांगे दुआएं कि बाहों में तेरे मरो। जमीन आसमां की ये कह रहे तू मेरे लिए है बनी, है किस्मत से हमको मिली मोहब्बत की ये रोशनी। हो गई तुझ पे फिदा मैं सोले, सर गई सर गई सर गई। हो गई तुझ पे फिदा मैं हंसोले, सर गई सर गई सर गई। ओ तूने किया क्या यार, हाय मैं मर गई मर गई मर गई। नाना करते प्यार, हाय मैं कर गया कर गया कर गया। ओए नाना करते प्यार, ओए मैं कर गया कर गया कर गया। अरे तूने किया एतवार, ओए मैं मर गया मर गया मर गया। नाना करते प्यार, हाय मैं कर गया कर गया कर गया। I am alive, 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 I am alive. সম্মানিত দর্শক, ফলোয়ার, শ্রোতা মন্ডলী, ভিউয়ার্স, যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল হতে ভালোবাসার শুভেচ্ছা। তো আবার মানে শীত চলে যাচ্ছে, এখন মাঘ মাস। তো শীত চলে যাচ্ছে, এখন মাঘ মাস, গরমের আবহাওয়া পূর্বাভাস আমরা পাচ্ছি। দুপুরে গরম থাকে কিন্তু রাতে আবার ঠান্ডা পড়ে যায়। ঠান্ডা পড়ে যায়, পড়ারও কিছু কিছু কারণ আছে। ঠান্ডা পড়তেই হবে, কেননা কৃষক জমিনে বিভিন্ন রকমের ফসল বপন করেছেন, যেগুলা শীত মৌসুমে খুবই ভালো হয়, যেমন আলু ফসল, সর্ষে, তারপর বিভিন্ন শাকসবজি। এই এই শাকসবজি গুলা, কিছু কিছু শাকসবজি আছে শীতের মৌসুমটা খুবই ভালো হয়। হঠাৎ করে গরম পড়ে গেলে কিন্তু এই শাকসবজি গুলা মজাও লাগবে না, একটু স্বাদও লাগবে না, বিশ্রী রকম লাগবে আর কি। তবে খুবই গুরুত্ব সহকারে জানাচ্ছি আপনাদেরকে যে এখন যে সময়টা, এই সময়টা অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ, একটা বিপজ্জনক একটা সময়। কেননা গরম, আবার গরম চলে যাচ্ছে, মানে গরম চলে যাচ্ছে না, গরম আসছে এবং শীতকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের ঋতু থেকে আবার 1 বছর পর হয়তো বা ফিরে আসবে এই শীত। তবে এখন আমরা সকলেই সতর্ক থাকবো, সকলেই একটু খাবার টাবার যেটা আছে সেটা একটু আমরা হিসাব করে খাবো। যেমন আমরা বাসি খাবার মোটেই খাবো না। মানে কথাটা মনে রাখবেন, এক কথা একবার না, বারবার বলছি আপনাদের উদ্দেশ্যে যে বাসি খাবার আমরা কখনোই খাবো না। যদিও খাই তাহলে ভালো করে মানে আহ, গরম করে হয়তো বা কিছু মাংস টাংস জাতীয় সেই জিনিসগুলো খাবো। বাসি যে খাবারগুলো রয়ে যায়, মানে আমরা অনেকে বলি যে খাবারগুলো অপচয় হয়ে যাবে, কালকে জাল দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। এটা কিন্তু আপনাদের বিশেষ করে পেটের সমস্যা হবে, গ্যাস গ্যাস তৈরি হবে, অসুখ বিসুখে আপনারা ভুগবেন, অলসতার কারণে যে নতুন রান্না করে খেতে হবে এই কারণে। তবে যদি এরকম আর কোনো সমস্যা প্রয়োজন বোধে হঠাৎ করে ডিম ভাজা, মানে হঠাৎ করে ডিম ভেজে প্রয়োজন বোধে ভাত খাবেন, কিন্তু বাসি তরকারি বাচ্চাদেরকেও খাওয়াবেন না, আপনারাও খাবেন না। মানে যখন এই বাসি খাবার খেতে খেতে পেটে যখন ইনফেকশন শুরু হবে, অনেক টাকা খরচ করো কিন্তু এটা থেকে রক্ষা পাবেন না। আমরা এমনি দরিদ্র দেশের দরিদ্র মানুষ সকলেই, তাই না? তাই একটু হিসাব করে সকলে চলতে হবে। তবে এই গেঞ্জিটা আজকে মানে পড়ছি একটু আনকমন ভাবে, আমার কাছে ভালো লাগছে। এই গেঞ্জিটা আজকে কিনেছি। মানে সেটা কত টাকা দিয়ে সেটা বলবো না, তবে এটা বলবো যে গেঞ্জিটার কালারটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এবং যে গানটি পরিবেশনা করলাম এখন, আমার কিন্তু ঠান্ডা, বুঝতে পারছেন, আমি কিন্তু বারে বারে মানে কাশ দিচ্ছি।
কাশতেছি বা এই আমার ঠান্ডার যে একটা ভাব আছে সেটা কিন্তু আমার দর্শক এবং আমার শ্রোতা মন্ডলীরা সকলে বুঝতে পারছেন যে আমার একটা ঠান্ডার ভাব আছে। কাজের যে আমার ওই হিসাব করে চলতে হয়, আমার গরম পানি খেতে হয়, আমার গরম খাদ্য খেতে হয়। কিন্তু যখন আমাদের ঠান্ডা লাগবে বা সর্দি আসবে, কাশ আসবে, আমরা ঠান্ডা শুকিয়ে শুকিয়ে যাওয়ার জন্য কোনো ওষুধ ডাক্তারের কাছে গিয়ে খাবো না। ডাক্তারের কাছে গিয়ে বলবো আমরা যে খাবো না, না খাবো মানে অবশ্যই খাবো। মানে ডাক্তারের কাছে গিয়ে বলবো যে আমাদের এই ঠান্ডাগুলা শুকিয়ে যাতে না যায়, সর্দি কাশির মাধ্যমে যেন বের হয়ে যায়। ওই রকম ওষুধ খাবো আমরা অবশ্যই। এরকম জাতীয়, তাই না? তবে একটা গান করলাম, গানটি করে যে গানটি এখন আমি পরিবেশনা করলাম মিক্সড ভাবে দ্বৈত কণ্ঠে গানটি করেছেন খুবই বড় মাপের শিল্পী উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষাল। মানে ইন্ডিয়ান কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল এবং উদিত নারায়ণ সম্মিলিত ভাবে গানটি করেছেন। আর আমি ঠান্ডা নিয়ে আমি দুইটা কণ্ঠ করার চেষ্টা করেছি, কতটা হয়েছে ভালো হয়েছে সেটা বলি না, সেটা আমার বুঝি না, বা আমি গান কতখানি ভালো হয়েছে সেটার জন্য আমি আপনাদের ভিডিওর সামনাসামনি আসিনি। ভিডিওর সামনে হয়েছে যে আপনাদেরকে ভালো দু একটা পরামর্শ দেওয়ার জন্য, ঠান্ডা কাশি জ্বর এটা সেটার জন্য প্লাস একটু মানে দেখা করলাম এই আর কি। সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা ক্লোজ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।